বাংলাদেশের গার্মেন্টস শিল্প, যা আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং বিশ্বমঞ্চে এক উজ্জ্বল পরিচয়। কিন্তু জানেন কি, শীর্ষ 10 এই তালিকা কখনো এক জায়গায় আটকে থাকে না। গতবার যারা ছিল সেরাদের মধ্যে, তাদের কয়েকজন এবার হারিয়েছে নিজেদের আসন, আর উঠে এসেছে কিছু একদম নতুন তারকা। জাতীয় রাজস্ব বোর্ড 2023-24 অর্থ বছরের রপ্তানি তথ্য ঘেটে আমরা বের করেছি 2025 সালের সেরা 10টি গার্মেন্টসের তালিকা। তাহলে চলুন দেখে নিই বর্তমানে বাংলাদেশের সেরা গার্মেন্টস কোনগুলি। এই গার্মেন্টসগুলোর সাথে যদি আপনার সম্পৃক্ততা থাকে বা আপনি যদি চাকরি করে থাকেন, তাহলে সেই গার্মেন্টসের নাম কমেন্টস করে জানাতে পারেন। তো 10 নম্বর অবস্থানে রয়েছে স্কয়ার গ্রুপ। তৈরি পোশাক খাতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে স্কয়ার গ্রুপ। গত 5 বছরে সবসময় প্রবৃদ্ধিতে থেকেছে গ্রুপটি। সর্বশেষ 1 বছরের ব্যবধানে গ্রুপটির রপ্তানি বেড়েছে প্রায় 200%। গত অর্থ বছরে গ্রুপটি রপ্তানি করেছে 30,56 লাখ ডলারের তৈরি পোশাক। এর ফলে শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গোষ্ঠী। 1958 সালে 4 বন্ধুর হাত ধরে স্কয়ার গ্রুপের যাত্রা শুরু হয়, যার মূল কাণ্ডারি ছিলেন স্যামসন এইচ চৌধুরী। তার প্রয়াণের পর সন্তানেরা এগিয়ে নিয়ে যাচ্ছে দেশের অন্যতম পুরনো এই শিল্প প্রতিষ্ঠানকে। বর্তমানে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে তার নাতি নাতনিরাও। 9 নম্বর অবস্থানে রয়েছে বেক্সিমকো গ্রুপ। বেক্সিমকো গ্রুপের রপ্তানি গত 3 বছরের মধ্যে সবচেয়ে কম ছিল গত অর্থ বছরে। গ্রুপটি গত অর্থ বছরে রপ্তানি করেছে 31,49 লাখ ডলারের পোশাক। রপ্তানি আয় কমে যাওয়ার কারণে 8ম অবস্থান থেকে 9ম অবস্থানে নেমে গেছে গ্রুপটি। বেক্সিমকোর 11টি প্রতিষ্ঠান গত অর্থ বছরে প্রায় 39টি দেশে পোশাক রপ্তানি করেছে। তাদের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে ইন্টিটেক্স। বেক্সিমকোর বৈচিত্র্যময় পোশাকের তালিকায় রয়েছে আইসোলেশন গাউন অ্যান্ড কভার গাউন। গত অর্থ বছরে আমেরিকাতে প্রায় 2,12 লাখ আইসোলেশন গাউন রপ্তানি করেছে তারা। 8ম অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড গ্রুপ। বাংলাদেশের 8 নম্বর সেরা গার্মেন্টস হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রুপ। 2 বছর আগে 48 কোটি ডলারের পোশাক রপ্তানি করে 5ম শীর্ষ অবস্থানে ছিল স্ট্যান্ডার্ড গ্রুপ। তবে 2 বছর ধরে তাদের রপ্তানি কমেছে। গত অর্থ বছরে গ্রুপটি রপ্তানি করেছে 36,28 লাখ ডলারের পোশাক। স্ট্যান্ডার্ড গ্রুপ মূলত ওভেন পোশাক তৈরি করে থাকে। আমাদের তালিকায় 7 নম্বর অবস্থানে রয়েছে পলমল গ্রুপ। পলমলের পোশাক রপ্তানি হয় 67টি দেশে। যদিও পলমল গ্রুপের রপ্তানি 2 বছর ধরে কমেছে। গত 21-22 অর্থ বছরে গ্রুপটি 48,60 লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। আর গত অর্থ বছরে তাদের রপ্তানি আয় কমে দাঁড়ায় 37,83 লক্ষ ডলারে। 6 নম্বর অবস্থানে রয়েছে প্যাসিফিক গ্রুপ। চট্টগ্রামের প্যাসিফিক জিন্স গ্রুপের রপ্তানি বেড়েছে। গত অর্থ বছরে গ্রুপটি 40,50 লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা 1 বছর আগের তুলনায় 2% বেশি। এই সময় গ্রুপটি 47টি দেশের 4,31 লাখ পিস পোশাক রপ্তানি করেছে। প্যাসিফিকের পোশাকের সবচেয়ে বড় ক্রেতা জাপানের বহুজাতিক খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ইউনিক্লো। তাদের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে ডেনিম পোশাক। প্রায় 4 দশক আগে এনজেডেন ফ্যাশন দিয়ে তৈরি পোশাক শিল্পে যাত্রা শুরু করেছিল প্যাসিফিক জিন্স গ্রুপের প্রয়াত উদ্যোক্তা মোহাম্মদ নাসির উদ্দিন। তার হাত ধরেই বাংলাদেশে জিন্স রপ্তানি শুরু হয়। বর্তমানে তাদের কারখানার সংখ্যা 9টি। প্রতিষ্ঠার পর থেকে 2018 সাল পর্যন্ত ওভেন পোশাক রপ্তানি করে আসছিল প্যাসিফিক জিন্স গ্রুপ। তারপর তাদের রপ্তানি তালিকায় যুক্ত হয় নিট পোশাক। যদিও গ্রুপটির রপ্তানি পোশাকের সিংহভাগই ডেনিম। 5 নম্বর অবস্থানে রয়েছে ডিবিএল গ্রুপ। 2 বছর আগে ডিবিএল গ্রুপের রপ্তানি ছিল প্রায় 500 মিলিয়ন ডলার। সেবার তৃতীয় শীর্ষ স্থানে ছিল গ্রুপটি। গত অর্থ বছরে তারা 46,17 লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করে 5ম অবস্থানে জায়গা করে নিয়েছে। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার 58টি দেশে পোশাক রপ্তানি করেছে গ্রুপটি। গত অর্থ বছরে 18,69 লাখ পিস পোশাক রপ্তানি করেছে গ্রুপটি। তো সেই হিসেবে প্রতিদিন ডিবিএল এর কারখানা
কারখানায় তৈরি হচ্ছে প্রায় 5 লাখ পিসের বেশি পোশাক। ডিবিএল এর বড় দুই ক্রেতা হচ্ছে C&A এবং H&M। 1991 সালে ঢাকার গ্রিন রোডে ছোট কারখানা দিয়ে দুলাল ব্রাদার্স নামে ডিবিএল গ্রুপের যাত্রা শুরু হয়। ডিবিএল গ্রুপ গড়ে তুলেছেন 4 ভাই আব্দুল ওয়াহেদ, M.A. জাব্বার, M.A. রহিম এবং M.A. কাদের। পোশাক দিয়ে শুরু হলেও বর্তমানে সিরামিক, টাইলস, তথ্য প্রযুক্তি, টেলিযোগাযোগ এবং ড্রেজিং ব্যবসায় নাম লিখিয়েছে ডিবিএল গ্রুপ। 4 নম্বর অবস্থানে রয়েছে অনন্ত গ্রুপ। বাংলাদেশের সেরা গার্মেন্টসের তালিকায় 4 নম্বরে থাকবে অনন্ত গ্রুপ। গত অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানিতে চমক দেখিয়েছে অনন্ত গ্রুপ। প্রথমবারের মতো রপ্তানির শীর্ষ 10 প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে গ্রুপটি। অনন্তের 6টি তৈরি পোশাক কারখানা গত অর্থ বছরে রপ্তানি করেছে 46 কোটি 57 লাখ ডলারের তৈরি পোশাক। গত অর্থ বছরে বিশ্বের মোট 63টি দেশে প্রায় 8.5 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে অনন্ত গ্রুপ। তাদের প্রধান ক্রেতা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে গ্যাপ, ওল্ড নেভি, PVH, H&M এবং এইরকমই আরও বিশ্ববিখ্যাত ব্র্যান্ড। এই গ্রুপটি স্যুট, সোয়েটার, নারীদের আন্ডার গার্মেন্টসের পাশাপাশি সাধারণ পোশাকও রপ্তানি করে থাকে। 3 নম্বর অবস্থানে রয়েছে মন্ডল গ্রুপ। মন্ডলের তৈরি পোশাক রপ্তানির তালিকায় নতুন নতুন দেশ যুক্ত হচ্ছে। 2 বছর আগে 67টি দেশে পোশাক রপ্তানি করেছে গ্রুপটি, এখন তা 71টি দেশে উন্নীত হয়েছে। ধারাবাহিকভাবে রপ্তানি বাড়ছে মন্ডল গ্রুপের। গত অর্থ বছরে গ্রুপটির রপ্তানি 5% বেড়ে 50 কোটি ডলারে উন্নীত হয়েছে। মন্ডলের রপ্তানির তালিকায় টি-শার্টই বেশি, মোট রপ্তানির প্রায় 1/3 টি-শার্ট। গত অর্থ বছরে গ্রুপটি 23 কোটি 69 লাখ পিস পোশাক রপ্তানি করেছে। তাদের রপ্তানির প্রধান গন্তব্য হচ্ছে ইউরোপের দেশগুলো। নাম্বার 2 হামিম গ্রুপ। গত অর্থ বছরে হামিম গ্রুপের রপ্তানি কমেছে, তবে দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক হামিম গ্রুপ। গত অর্থ বছরে তাদের রপ্তানি কমেছে 12%। গ্রুপটি রপ্তানি করেছে 58 কোটি 67 লাখ ডলারের তৈরি পোশাক। বিশ্বের মোট 63টি দেশে তৈরি পোশাক রপ্তানি করে হামিম গ্রুপ, তবে তাদের সবথেকে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। গত অর্থ বছরে গ্রুপটি 43 কোটি 60 লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে, যা তাদের মোট রপ্তানির 74%। হামিম গ্রুপের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে প্যান্ট। নাম্বার 1 ইয়াং ওয়ান গ্রুপ। ইয়াং ওয়ান গ্রুপ হচ্ছে বাংলাদেশের 1 নম্বর গার্মেন্টস। বাংলাদেশের একক প্রতিষ্ঠান হিসেবে রপ্তানিতে প্রথম বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছিল দক্ষিণ কোরিয়ার ইয়াং ওয়ান গ্রুপ। 22-23 অর্থ বছরে প্রতিষ্ঠানটি 98 কোটি 53 লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল, কিন্তু গত অর্থ বছরে তাদের রপ্তানি 18% কমে গিয়েছে। যদিও রপ্তানিতে শীর্ষ অবস্থানেই রয়েছে দক্ষিণ কোরিয়ার এই গ্রুপ। গত অর্থ বছরে ইয়াং ওয়ান 80 কোটি 64 লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। তৈরি পোশাকের বাইরে ব্যাগ, জুতা এবং পোশাক শিল্পের বিভিন্ন কাঁচামাল সহ নানা পণ্য রপ্তানি করে থাকে ইয়াং ওয়ান গ্রুপ। গত অর্থ বছরে বিশ্বের 52টি দেশে রপ্তানি হয় ইয়াং ওয়ানের তৈরি পোশাক। গ্রুপটি 3 কোটি 43 লাখ পিস তৈরি পোশাক রপ্তানি করেছে। ইয়াং ওয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা দক্ষিণ কোরিয়ার নাগরিক কি হাং সাং। বাংলাদেশ থেকে সবথেকে দামি পোশাক রপ্তানি করে তারা। বিশ্ববিখ্যাত জার্মান ব্র্যান্ড অ্যাডিডাস ইয়াং ওয়ানের প্রধান বায়ার। তো এগুলোই ছিল নতুন জরিপে বাংলাদেশের শীর্ষ গার্মেন্টস প্রতিষ্ঠান। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।